আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মানুষ কত অহংকার করে, টাকা পয়সা, রূপের, হুম, কত রকমের যে অহংকার করে, বাড়ি গাড়ি, অহংকারের তো আর কোনো সীমা নাই। এই অহংকারের এই অহংকারের আর এই অহংকারী মানুষদের উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি। অনেকেই তো মানুষের ধন সম্পদ, জায়গা জমিন, হ্যাঁ, আত্মসাৎ করে খাইতেছো বা খাইছো। ভাই বোনের রক্ত চুষা খাইছো, খাইতে আসো। আল্লাহর উপরে কেউ কখনো অহংকার করে চলতে পারবে না। আল্লাহর মাটির উপরে অহংকার করে কেউ কখনো চলতে পারবে না। আজকা এই 60 সেকেন্ডও না, এই অল্প একটু ঝাঁকুনি, এই ভূমিকম্প আল্লাহ তাআলা দেখিয়ে দিল, মানুষদের বুঝিয়ে দিল। তারপরেও এই নাফরমান মানুষদের, এই লোভী মানুষদের, হ্যাঁ, শিক্ষা হয় না। তাও ওদের শিক্ষা হয় না, ওদের শিক্ষা আর জীবনে হবেও না। ওরা তো আল্লাহকে ভয় পায় না। আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারে। রাতকে দিন, দিনকে রাত, আসমান জমিন এক কইরা দিতে পারে। আমি ওই সমস্ত মানুষের উদ্দেশ্য করে কথা বলতেছি, যারা এতিমের হক, ভাইয়ের হক, ভাই বোনদের হক মাইরা মাইরা খাইতাছো, হ্যাঁ, লুইট্টা পুইট্টা খাইতাছো। মৃত্যুর কথা একবার হইলো চিন্তা কইরো, কবরের কথা একবার হইলো চিন্তা কইরো। মানুষ চইলা যায় তাতে কি, কথাগুলা তো থাইকা যায়, কথাগুলা থাইকা যায় না, কথাগুলা তো থাইকা যায়। তো এই দুনিয়া দুনিয়া না, আসল দুনিয়া তো পরকাল। এই পরকালে তোমাদেরই হিসাব দিতে হবে। চিন্তা করে দেখো। আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এই সমস্ত মানুষগুলারে তুমি খুব ভালো মতো শিক্ষাটা দিয়ে দিও, এই কালেও দিও, পরকালেও দিও। যারা এরকম মন মানসিকতার মানুষ, আপন মানুষের কাছ থেকে ঘুষ খাইতে চায়, স্বার্থ উদ্ধার করতে চায়, কিন্তু বিনিময়ে তারা কিছুই করবে না, কিছুই দিবে না। এই সমস্ত মানুষের বিচার আল্লাহ তুমিই কইরো। এই যে আজকে এমন একটা ভূমিকম্প হইছে, যারা মানুষ, প্রকৃত মানুষ, আল্লাহরে ভয় পায়, তারা ঠিকই আল্লাহর জমিনে এইরকম অত্যাচার করব না। আল্লাহর জমিনে অত্যাচার করব না, নাফরমানি করব না, নাফরমানি কাজ করব না। আর যেগুলো আল্লাহরে ভয় পায় না, তাদের কাছে আর কি, তাদের কাছে এগুলা পানি ভাত। তো পরিশেষে আল্লাহকেই বলি, এইগুলারে আল্লাহ তুমি উচিত শিক্ষা দিও। বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, ভাই বোন বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুক। ইভেন বেশি করে আমার কথা বলি, আল্লাহ পাক যেন আমাকে হেদায়েত নসিব করে। আমি মানুষের মতো
একজনের কথা আরেকজনের কাছে যায় লাগাই না, উপরে দিয়া ভালো দেখাই আর নিচ দিয়া গাছের গোড়া কাটি না। তারপরও আল্লাহর কাছে আমি জোর হাতে ক্ষমা চাই, মৃত্যুর পর যেন আল্লাহ আমারে কবরের আযাব থেকে দূরে রাখে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ফতে আলীর মাইয়ারা এরকম ওইরকম। আমার সারা জীবন বাবা মার নাম রাইখা আসছি, ভবিষ্যতেও রাখব। ইভেন আমাদেরকেও মানুষ বলতে হবে যে ফতে আলীর 4টা মেয়ে ছিল, আমরা ভালো ছিলাম বিদায় আমাদের এই ছোট্ট ছোট্ট কালে বিয়ে হয়ে গেছে। আমরা ওই সমস্ত মহিলাদের মতো না যে আইবুড়ো হইয়া মানুষের ঘরে রইছি, ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাকে হেদায়েত নসিব করে। আর সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আমারে ভালো রাখে, সুস্থ রাখে এবং সবসময় ন্যায় সৎ পথে চলায় এবং সত্য কথা বলা সবসময় যেন বলতে পারি সবার মুখের উপরে। সবাই আমার জন্য দোয়া করবে। ওকে, আল্লাহ হাফিজ। আমার স্বামীর দোয়াও আছে আল্লাহর রহমতে, আপনারাও সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।